আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য। আমরা মহান আল্লাহ শাহী দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জোরে সোরে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা। সম্মানিত মুসল্লি বৃন্দ, সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, শুভেচ্ছা জানিয়ে আজকের খুতবা সূরা ফাতিহা থেকে শুরু করছি। সূরা ফাতিহা পড়লাম আরবিতে, যার বাংলা হচ্ছে আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, যিনি প্রতিফল দিবসের মালিক। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, এবং তাদের নয় যারা পথভ্রষ্ট। সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা, মুক্তি, নাজাত। সূরা ফাতিহা একে উম্মুল কিতাব বলা হয়, কিতাবের মা। সূরা ফাতিহা, এই সূরাকে শিফা বলা হয়, ঔষধ। ঔষধের অর্থ হচ্ছে রোগ বালা হলে এই সূরা ফাতিহা ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে তেলাওয়াত, পানি পড়া, খেলে আল্লাহ চাহে তো রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা 7টা আয়াত আছে। হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহাতে যে অর্থ বলা হয়েছে সেই মোতাবেক
যেমন আমরা জানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়, তবে একতলাফি হলো এই, ইমামের পিছনে ইমামের কেরাতের সঙ্গে আমিও সূরা ফাতিহা পড়বো না পড়বো না। একটি মত যে সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, আর একটি মত যখন ইমাম কেরাত করবে তখন চুপ থাকতে হবে, আর একটি মত ইমাম যখন জোরে কেরাত করবে তখন চুপ থাকতে হবে, আস্তে কেরাত করলে পড়তে হবে। তিনটে মত, আরো মত আছে, আমি তিনটে বললাম। তাহলে সূরা ফাতিহা অর্থ জেনে আমাদের পড়তে হবে। সূরা ফাতিহা 7টা আয়াত, যদি আমরা অর্থ জেনে সেই মোতাবেক আমল করতে পারি, 7টা হচ্ছে জাহান্নামের গেট। জাহান্নামের গেট কটা? 7টা হলো জাহান্নামের গেট। তো 7টা জাহান্নামের গেটকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয় সূরা ফাতিহা পড়লে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে সূরা ফাতিহা শেষ করার সঙ্গে সঙ্গে আমিন বলতে হয়, কারণ সূরা ফাতিহা শেষ হলি ফেরেশতা আমিন বলে। ফেরেশতাদের আমিনের সঙ্গে আমাদের আমিন শামিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার সূরা ফাতিহা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল, কারণ ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যায়। তাহলে ফেরেশতাদের সঙ্গে আমরা শামিল দিলাম আমিন। ফেরেশতা বলে আমিন, আমরাও বললাম সূরা ফাতিহার সঙ্গে সঙ্গে আমিন। এই কারণে আমরা আমিন এখন জোরে বলেন বা আস্তে বলেন সে বিষয়টা আলাদা। কোরআন শরীফের সূরা মুলুকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আস্তেও শুনতে পাই, আমি জোরেও শুনতে পাই। তার মানে আমি মনে মনে যেটা বলবো সেটাও শুনতে পাই। সুতরাং এটা আমাদের ঝগড়ার কোনো কারণ হতে পারে না, কোন ঝগড়া নাই। তুই আরো আম জোরে বললি কেন? বলুক গা। এত আসতে বললি কেন? বলি গা। এই নিয়ে আমরা কোনো ঝামেলা করতে যাব না, যেহেতু কোরআন শরীফ বলছে আমি আসতেও শুনতে পাই, জোরেও শুনতে পাই। তাহলে সূরা ফাতিহা এমন কি গুণ আছে যে জাহান্নামের 7টা গেটকে বন্ধ করে দিবে। আর আমরা তো সবাই চাই যে জাহান্নামের গেট আমাদের জন্য বন্ধ হয়ে যাক, ঠিক না? এই যে রমজানুল মুবারক আসছে, রমজান শরীফের আল্লাহ রাব্বুল আলামিন দুটো দিক করেন, একটা হচ্ছে জাহান্নামের গেট বন্ধ করে দেন, আর একটা হচ্ছে জান্নাতের দরজা খুলে দেন। তো আমরা কি চাইব না সবাই যে জাহান্নামের গেট আমাদের বন্ধ হয়ে যাক, আর আমাদের জন্য উন্মুক্ত জান্নাতের গেট খোলা হোক? তাহলে জাহান্নামের গেট সেই সব বান্দাদের জন্য বন্ধ হয়ে যায় যে বান্দারা সূরা ফাতিহা পড়লো এইভাবে। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি জগৎ সমূহের প্রতিপালক। 1 নম্বর, সমস্ত প্রশংসা কার? আমরা নামাজ যখন শুরু করি, শুরুতেই এই কথাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান সেই পরম করুণাময় রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। প্রশংসার যোগ্য আল্লাহ, প্রশংসার যোগ্য আর অন্য কেউ হতে পারে না। আমরা কোন প্রশংসার যোগ্য বলতে গিয়ে সূরা কাহফের শেষের আয়াত যদি পড়ি তাহলে দেখতে পাবো মহান করুণাময় রব্বুল আলামিন নিজ প্রশংসার কথা উল্লেখ করে বলেছেন, আমি আল্লাহ, আমার যদি তোমরা প্রশংসা করতে থাকো, সমুদ্রের পানি যদি কালি বানায় দাও, গাছপালাকে যদি তোমরা কলম বানিয়ে দাও,
জিন ইনসান কিয়ামত পর্যন্ত লিখতেই থাকো। ওইরকম সমুদ্রের পানি আবার যদি কালি বানানো হয়, সব শেষ হবে, আমার প্রশংসা শেষ হবে না। সব শেষ হবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তিনি প্রশংসার যোগ্য। তাই আমরা নামাজে যতক্ষণ থাকি প্রশংসা করি কার? আল্লাহ। রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে এই যে প্রশংসা, এই প্রশংসা আল্লাহ ছাড়া যদি অন্য করতে যাই, আল্লাহরও প্রশংসা করো, সেই সঙ্গে এদেরও প্রশংসা করা যায়, তাহলে আমার সবই শেষ হয়ে যার ফলে, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, কোন এক জলসা, আমি জলসা করছি, আর এক পীর সাহেব, উনি আছেন সভাপতি, উনি সভাপতি আছেন। তো আব্দুল লতিফ হয়তো অনেকে চিনতেন, মারা গেছে, বক্তা ছিলেন। তো ওরও জলসা আছে, আমারও জলসা আছে, একই স্টেজে। তো বলছে যে আপনি অগ্রিম যাচ্ছেন, যান, আমি মাগরিবের পরে ঢুকবো, আমি মাগরিবের পরে ঢুকবো, আপনি অন্তত সভাপতিকে বলে দেন। সভাপতি হয়েছে পীর সাহেব, ওনার নাম হচ্ছে মান্নান পীর। তো আমি চুপি চুপি যে বললাম যে পীর সাহেব, আব্দুল লতিফ সাহেব সন্ধ্যার পরেই ঢুকবার কথা দিয়েছে, আমি অগ্রিম এসেছি। আচ্ছা ঠিক আছে। একবার মাগরিবের পরে পরেই সবাই হইচই করছে, কই লতিফ সাহেব আসলো না, কই লতিফ সাহেব আসলো না, এই কথা হইচই, কমিটি থেকে আরম্ভ করে সবাই। আর আমি তো কানে কানে বলিয়ে দিয়েছি। তখন পীর সাহেব সুর দিয়ে কথা বলছে, আমার বাবা জীবননাথ, আমার ভাই গান্নাথ, লতিফ লতিফের পাগল হবেন না। আমি পীর সাহেব বলছি, সন্ধ্যার পরে পরই কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে। সুর দিয়ে বলে দিল। এমত অবস্থায় লতিফ সাহেব ঢুকে বলে, লোকে বলছে জিন্দা পীর রে, সব গায়েবের খবর বলতে পারে রে, যা বললো তাই হইল। আচ্ছা, এই যে পাপ প্রচার হয়েছে না, ও পীর হলো, পাপ হলো না, হলো না? আমি বললাম, আমার ওয়াজ ছিল, পীর সাহেব আছি, আমি বললাম পীর সাহেবকে আমি বলেছি আব্দুল লতিফ মাগরিবের পরে কিছুক্ষণের মধ্যে ঢুকবে, ওই কথাটা উজ্জ্ব রেখে নিজের পণ্ডিত্য আর পীর সাহেবের জাহিরি করার জন্য বলে দিল যে সন্ধ্যার পরপরই ঢুকবে। আর লোকে বললো জিন্দা পীর, মুখের সামনে বলে দিলাম আর কি। এইভাবে আমরা অনেক সময় অনেকের এরকম প্রশংসা করে থাকি, এটা ভুল। কোন এক ব্যক্তি আমার কাছে গিয়েছে, বলছে আপনি বলে এমন দোয়া জানেন যে দোয়াতে এই ইমারাতে চাবি পড়ে গেলেও মানে আপনি তুলতে পারেন। আর যে কোন কানা বলেছে গো এই কথা, শুনেছি তাই এসেছি। এইরকম করে অনেক সময় এমন প্রশংসা করবে, প্রশংসা করে পীরকে বড় করে, এই প্রশংসা কারো চলবে? এক আল্লাহ সাইয়্যিন কাদির, তিনি সব ক্ষমতা রাখেন, সমস্ত ক্ষমতার অধিকারী মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো এরকম প্রশংসা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। আল্লাহ তিনি পরম করুণাময়, অর্থাৎ আল্লাহকে আমরা কেউ ডাকি অথবা আল্লাহকে কেউ ডাকি না, সমানভাবে আল্লাহ জমিনে
আলো বাতাস খেতে পায় না, পায় না? সমান ভাবে পায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন অতিশয় দয়ালু, তিনি দাতা। তো দুনিয়াতে যা মন যায় তাই করলাম, মরার পরে নামাজি দিনদার লোক বেনামাজি সবাই সমান ভাবে জান্নাত চলে যাবে, তাই যাবে নাকি? তা যাবে না। দুনিয়া জীবনে আল্লাহকে মানুক চাই না মানুক, সমান ভাবে আল্লাহ দয়া করছেন আলো বাতাস সব দিয়ে। কিন্তু মৃত্যুর পরে ইমানদারকে জান্নাত দিবে আর বেঈমানকে জাহান্নামে দিবে। 3 নম্বর, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, যিনি প্রতিফল দিবসের মালিক। প্রতিফল দিবসের মালিক মানে হলো কিয়ামতের দিন হিসাব নিকাশের মালিক। প্রত্যেকটা ব্যক্তিকে একজন একজন করে, অমুকের ছেলে অমুক আমার সামনে দাঁড়াও, এভাবে আল্লাহর সামনে দাঁড় হতেই হবে, দাঁড় হতে হবে। দাঁড়ানোর সময় অনেকে ডাইনে বায়ে সামনে পিছনে তাকাবে, কেউ আমার সাহায্য করে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সাহায্যকারী হিসেবে কাউকে পাওয়া, নিজের পিতা মাতা ভাই বোন কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ যাবে, সেটা হচ্ছে এই, আমি যদি দুনিয়া জীবনে ভালো কাজ করে থাকি তাহলে আমার ডান দিক থেকে নামাজ রোজা, বাম দিক থেকে হজ যাকাত, সামনের দিক থেকে আরো দান খায়রাত, এই যত নেকি করেছি ডাহেনে বায়ে বা সব দিক থেকে আল্লাহ তরফ থেকে সাহায্য করবেন, আল্লাহ তরফ থেকে সাহায্য করবেন। কথাটা বুঝে আসলো? সম্মানিত আমার বাপজিরা, আমার ভাইজানরা, যদি আমি নেক আমল করে না থাকি তাহলে বদ আমল আছে, কিছু তো আছেই। নেক না থাকলে বদ থাকবেই নাকি? নেক নাই মানে বদ আছে। তো বদ আমল গুলো বলবে হ্যাঁ এদিক থেকে আমি সাক্ষী দিছি তোমার আমি মাল ছিলাম, দান খায়রাত করনি, তোমাকে আল্লাহ যথেষ্ট সময় দিয়েছিল, নামাজ রোজা করনি। এইভাবে আল্লাহর সামনে যখন দাঁড় হবে, সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে তা সে বিষয়ে আল্লাহ তাআলা ফায়সালা করবে। এটাকে বলছে কিয়ামত, এটাকে বলছে কিয়ামত। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা, ইবাদত করব যার, সাহায্য চাইব তার। পায়ের একটা জুতো যদি ছিঁড়ে যায়, একটা ফিতে ছিঁড়ে গেলে বলবে আল্লাহ তুমি আমার ব্যবস্থাপনা করে দিও। তাহলে সাহায্য চাওয়া, সর্ব অবস্থায় সাহায্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। সাহায্য চাওয়ার পদ্ধতিও আছে, যেখানে সেখানে জাতামাতা সাহায্য চাইলেও হবে না। একটু উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। কোন এক ব্যক্তি, সাধারণ লোক, দোয়া করছে মাগরিবের নামাজ পড়েই, আর তখন আমরা তালেবে ইলম ছিলাম, আর বাড়ি পাঞ্জর দিয়ে খেতে যেতাম, যাওয়া আসা করতাম, হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার পটলের লতা শুকিয়ে গেল, তুমি একটা ভালো ঢল মেরে দাও। ঢল মারতে বলছে। আল্লাহ যদি বলে তোর পটলের লতা শুকিয়ে গেল তাতে ঢল মারবো, আর একজন ধান কেটে দিয়েছে তার ধান দিবে, তুই শুকিয়ে দিবি? তাহলে দোয়া বা যেমন তেমন দোয়া করলে হবে না, ব্যক্তিগত স্বার্থে দোয়া করলে হবে না। হে আল্লাহ তোমার করুণা রহমতের পানি দান করো, সুবহানাল্লাহ। কি এর মধ্যে কোনো কথার মধ্যে ফাঁক থাকলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহরই সাহায্য চাও। ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না। ধরুন কালকে একটা জালসা করলাম, এই জালসা আর ধরুন ফরাজি ভাই জালসা করছিলাম,
এই জালসা থেকে কি বলবো, এখান থেকে কট্টক বলবো আনসার ভাইয়ের বাড়ি, ওখানে দেখছি শয়তানের জালসা, অর্থাৎ স্পঞ্জের মতো লাফাচ্ছে ধুম 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 করে, আর দুটো দেবদেবী থুয়ে দিয়েছে, মাথাটা এমনি করেছে, এদিকে আয় মৌলবীর দিকে যাস না, এদিকে আয়, কথা বলছে, মাথা করিতেছে এমনি করে, আর অত উঠছে সব ছেলে পেলে, আর উঠ উঠ নাম করছে এক জায়গাতে। আল্লাহর ইবাদত করো আর শয়তানের ইবাদত করো, তাই হয়েছে। পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদমের সন্তান, তোমরা কখনো শয়তানের দাসত্ব গোলামি ইবাদত করো। তো শয়তানের দাসত্ব গোলামি কি? শরীয়ত বিরোধী যতগুলো কাজ আছে সেগুলো করলেই শয়তানের কাজ। এক কথায় কি, সেগুলো করলেই মদ খাওয়া, তাড়ি খাওয়া, কি বলবো, মদ খাওয়া, তাড়ি খাওয়া, বিড়ি খাওয়া, আরো অনেক কিছু, তাস খেলা, লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, এইসব, এগুলো সব শয়তানের গোলামি করা। তো এসব গুলো আমাদের অনেক নামাজিরা আছেন না এতে সামিল, অনেক নামাজিরাও এতে সামিল আছে। তাহলে এদিকেও থাকবে এদিকেও থাকবো, এমনটি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা সবাই বলছি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ পাক মিচকি হেসে বলেন, তোমাদেরকে তো সরল সঠিক পথ দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কোরআনের পথ, সেটা হচ্ছে রাসূলের মত। তাহলে কোরআনের পথে রাসূলের মতে চলো, ওটাই সঠিক পথ। কিন্তু সমাজে যখন চলি তখন আল্লাহর কথাও নিই না, রাসূলের কথাও নিই না, আবার বলছে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ পাক কি বলবেন, এই বেঈমান, তুই বারবার বলছিস সরল সঠিক পথ দেখাও, আবার তুই সরল সঠিক পথ দেখাচ্ছি আর সেই পথে চলছিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ মানে নবী আম্বিয়ারা যে পথে গিয়েছে সেই পথ। নবী আম্বিয়ারা যে পথে গিয়ে আল্লাহর জান্নাত প্রাপ্ত হয়েছে সেই পথ আমাদেরকে দেখাও, আর সেই পথে চালায়ও না যে পথে তোমার গজব আছে, এবং তাদের নয় যারা পথভ্রষ্ট। অর্থাৎ এখানে ইঙ্গিত হলো ইহুদি আর খ্রিস্টান, ইহুদি আর খ্রিস্টান। তাহলে ইহুদি খ্রিস্টানের পথে চালাও না। আমাদের সমাজে এখনো ইহুদি খ্রিস্টানদের মত নিয়ে আমাদের সমাজে চলে না? কি করে চলে, দুই একটা দেখায়। আজকে জন্মদিবসের কেক কাটতে হবে, আজকে পুষ মাসের ফুসরো করতে হবে, ডেগ বাজিয়ে দুমদাম করে গ্রামের দিকে ডেগটা দিয়ে দিয়ে যাতে করে লোকের ঘুম ভাঙুক। এমনি করে বিয়ে শাদিতে গান বাজনা, বিয়ে শাদিতে অশ্লীল ছবি নিয়ে, এখন বিয়ে মানে সত্যি একবার অশালীন ছবি থেকে আরম্ভ করে কত যে আপনার কাণ্ড কারক বেপরদা নির্লজ্জতা হয় তার বলা মতো না। এর জন্য আমরা শেষ প্রার্থনা করলাম, দিয়ে আমরা বললাম আমিন। তাহলে এটা যদি হয়, 7টা বিষয় বললাম, এই 7টা বিষয়ে যদি আমরা তৎপরের সঙ্গে করি তাহলে কি হবে, আমাদের জাহান্নামের গেট বন্ধ হবে। সংক্ষিপ্ত ভাবে আরো বলি, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের গেট খুলে দিবেন। জান্নাতের গেট খুলবেন,
জান্নাতের গেট হলো কটা? 8টা। আল্লাহ তাআলা এখানে 8টা বিষয় বলেছেন, 8টা বিষয় বলেছেন। সূরা তাওবাতে বলছি, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আমিরুনা বিল মারুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 8টা বিষয়। 1 নম্বর, আত-তাইবুন, তওবাকারী, ফিরে আসে যারা। তওবা বলতে কি বোঝায়? সব রকমের অন্যায় পাপ থেকে আল্লাহর পথে ফিরে আসা। হতে পারে মদ, সুদ, ঘুষ, চুরি ডাকাতি, ছিনতাই, ব্যভিচার, গান বাজনা, এগুলো পাপ। শিরিক বেদাত, এগুলো পাপ। এগুলো থেকে আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এবং সর্বোপরি রাজনৈতিক হিসাবে বাতিল রাজনীতি, বাতিল রাজনীতি বলতে সিপিএম হোক, কংগ্রেস হোক, আরএসএস হোক, তৌলক হোক, বিজেপি হোক, এই ধরনের অন্যায় পাপ থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। নামাজ রোজা সব করব, আর আমি তাদের সঙ্গে সামিল থাকব, এটা হতে পারে না। তওবা করে ফিরে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আবেদুন, আমরা আল্লাহর ইবাদত ছাড়া কোন শয়তানের ইবাদত করব না। যা কিছু করব কোরআন সুন্নাহর অনুকূলে আল্লাহর ইবাদত। আব্দ, আব্দ মানে হলো দাস, গোলাম। আমরা কার দাস? আল্লাহর দাস। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো, ডক্টর সাব্বির আহমেদ, ওর কাছে যখন আমার মাকে নিয়ে গিয়েছিলাম, তো ঠিক আজান হয়ে গেল জোহরে। ডক্টর সাব্বির আহমেদ বললেন, মা চলো নামাজ পড়ে আসে। বলছে আমার তো আর কয়েক লাইনে লিখলেই হয়ে যাবে, তো আমারটাকে অন্তত ছেড়ে দেন। বলছে আপনিও তাই বলছেন, এখন তো আল্লাহু আকবার, আজান হয়ে গেল, আমি এখন আল্লাহ দাস, আমি আর দুনিয়াবি দাসত্ব করতে পারবো না। আল্লাহু আকবার। আমার কথাটা বুঝে আসলো? কিন্তু আমরা কি করি? আমরা বলি এই পাহিটা তুলবো, নামাজ হোক বা না হোক কাজা পড়ে দিব, নামাজ হোক বা না হোক। এমনকি জুম্মার দিনেও দেখেছি কিছু মুসল্লি চলে আসছে মাথায় বুঝা নিয়ে, হলে আর জুম্মা না, আর জুম্মা জানি অন্য জুম্মা পড়ে দিয়ে হবে। কি বুঝলেন? এর জন্য না, আব তাকে বলা হয় যে দুনিয়ার সব কাজের ক্ষতি আমি সহ্য করবো, কিন্তু নামাজের ক্ষতি আমি সহ্য করতে পারবো। হামেদুন, আল্লাহ প্রশংসা ছাড়া আমি কারো প্রশংসা করব না। হামেদুন, হাম প্রশংসা আল্লাহর, সুতরাং সব সময়ের জন্য আমি আল্লাহ প্রশংসা করব। রুকু থেকে উঠেই বলছি সামি আল্লাহু লিমান হামিদা। 3 নম্বর। 4 নম্বর, সাইহুন, সাইহুনের ব্যাখ্যা দুটো, একটা হচ্ছে রমজানুল মুবারক রোজা, আরেকটি ব্যাখ্যা দেওয়া হচ্ছে সাইহুন ইমানের, ইসলামের, দ্বীনের দাওয়াত। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। রাকিউন, শুধু দাওয়াত দিলে হবে না, রাকিউন, নিজে আল্লাহকে রুকু করতে হবে। সাজেদুন, আল্লাহকে সিজদা করতে হবে। আমিরুন বিল মারুফ, সত্য ন্যায়ের কথা আমাকে নির্দেশ দিতেই থাকতে হবে। ওয়ান্নাহুন আনিল মুনকার, অন্যায় দেখে তার প্রতিরোধ করতে হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদ, শরীয়তের সীমা সংরক্ষণ করার জন্য আমাকে আন্দোলন
করতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ দাও, এরাই হলো মুমিন। 8টা হয়ে গেল। এই 8টার মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই 8টার মধ্যে যদি 8টার মধ্যে ধরুন 4টা করছি আর 3টা করি না, তাহলে কি হবে? তাহলেও হবে না। 8টায় ওযুর ফরজ কটা? জোরে আওয়াজ দিয়ে বলো, ওযুর ফরজ কটা? 4টে। মুখমণ্ডল ধৌত করা, হাতের কোহনা পর্যন্ত ধৌত করা, মাথা মাসাহা করা, পায়ের গিরালি অপর পর্যন্ত ধৌত করা। তো সবটাই হয়েছে। মুখমণ্ডল দিয়েছি, হাতের কোহনা পর্যন্ত দিয়েছি, মাসাহা করেছি, পায়ের গিরা পর্যন্ত ধুইনি, ওযুটা হবে তো নাকি? 4টেই যেমন করতে হবে, তেমনি জান্নাতের 8টা দরজা খুলতে হলে 8টাই করতে হবে। এই 8টা আমরা অনেকেই পারি না বা করি না, ইচ্ছাকৃতও করি না। সেটা হচ্ছে অন্যাহু আনিল মুনকার। প্রথম নম্বর হচ্ছে মারুফ। আপনি আমি একা বলে হবে না, যৌথ হবে, সাংগঠনিকভাবে আন্দোলন করে সত্য ন্যায়ের কথা বলতে হবে। তাহলে এখানে বোঝা গেল রাজনৈতিক। আমাদের সমাজে অনেক আছে রাজনৈতিক ব্যাপারটাকে গুরুত্বই দেয় না, গুরুত্বই দেয় না। হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন মুক্তি জীবনে ছিলেন, মুক্তি জীবনে শুধু দাওয়াতি কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। নবীজির মদিনা জীবন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য রাষ্ট্র ছোট্ট থেকে বড় পর্যন্ত রাষ্ট্র গঠন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি মক্কি জীবন আমাদের মধ্যে অনেকে আছে সারা জীবন আমরা মক্কি জীবনের মতন দাওয়াত দিচ্ছি, আর ইসলামী আন্দোলন, জিহাদ, রাষ্ট্র ক্ষমতার জন্য আন্দোলন করলে তখন হয়তো আমরা অনেকেই নাক ছিটকে বলবে আমরা রাজনীতি ফাজনীতি করি না, আমরা দাওয়াত দিই, কিন্তু রাজনীতি ফাজনীতি তাই বলছে কি, কেমন ফিল ফাজিল মতন কথাটা। সত্যি কি রাজনীতি ফাজনীতি? রাজনৈতিক ছাড়া ইসলামকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, সম্ভব নয়। এই কারণে এই 8টার মধ্যে রাজনৈতিকের কথাটা এসেছে লিহুদুদিল্লাহ, হুদুদ। আজকে আদনা মসজিদের আক্রমণ করছে, মুসলমানদেরকে গর্জে ওঠা দরকার। তোমরা কি দেখেছো? বাবরি মসজিদে ভেঙে দিয়ে মন্দির করলে, আবার আদনা মসজিদকে ভেঙে দিয়ে তোমার শিবলিঙ্গ পেয়ে গেছে বলছো। এগুলো সব তোমাদের কুচক্রান্ত। আমরা এই কুচক্রটা মানব না। এটা বলতে কারো সাহসও নাই। কেন না জানেন? না এই কারণে যে আমরা কারো না কারো মুরিদ হয়েই বসে আছি। আমাদের নেতারা বলছে সিপিএমের তরফ থেকে, যারা আমাদের দলে আছো তোমরা জানো মুখ খুলো না। তৃণমূল বলছে আমার দলে যারা আছো তোমরা মুখ খুলো না, আমাদের ঘরে দোষ পড়বে। দোষ পড়বে নেতারা সব মুখ খুলতে মালা করছে, আর এরা চুপচাপ মুখ খুলছে না। কিন্তু তা না হয়ে আমাদের সবাই কোরআন সুন্নাহর অনুকূলে রাজনীতি করতাম, পৃথিবীর সর্বত্র থেকে আওয়াজ উঠত, মসজিদে আওয়াজ উঠত যে আমরা এটা মানছি না, মানব না। একটা ধমক থাকা, চমক থাকা আমাদের থাকা উচিত, সেটা আমাদের নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।